সকাল সকাল যদি এরকম জলখাবার পাওয়া যায় তাহলে কার না মনটা ভালো হয়ে যায় বলো। তো এই যে সকাল সকাল লুচি বানিয়েছি, সেটাই আর কি তোমাদের সাথে দেখাচ্ছি। তো হ্যাঁ, সবার আগে ইন্ট্রোটা দিয়ে দিই তোমাদের। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, আর সকালের কাজকর্ম সেরে নিয়ে এই যে ফ্রেশ হয়ে নিয়ে লুচি বানিয়েছি জলখাবারে খাওয়ার জন্য। আর তার সাথে খাওয়াবে হচ্ছে ঝাল ঝাল আলু চচ্চড়ি দিয়ে, এই যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর কি আলু চচ্চড়ি করেছি, নুন আর হলুদ আর কিচ্ছু দিইনি। আর হ্যাঁ, সর্ষের তেল দিয়ে, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, ব্যাস। এটা দিয়ে এই আলু চচ্চড়িটা খেতে আমি যেমন ভালোবাসি, আমার বড় ভীষণ ভালোবাসে। তো চলো ঝটপট করে আর কি খাওয়া দাওয়া করবো। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই হচ্ছে বাইরের ওয়েদারটা ভালোই এখন দেখছি আর কি। কিন্তু তারপরে বেলার দিকে না, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, বেলার দিকে ভালো মেঘ করবে। তো এই যে দেখো রোদরা বেশ ভালো উঠেছে, আর আমি গাছে জল দিয়েছি বলে জলটা আর কি গড়িয়ে এসেছে। একটু আগেই আর কি সকাল দিকেই জল দিয়ে দিই, কারণ বেলাতে রোদরা উঠে যায়, তো সেই জন্য। আর এই যে বাথরুমেও আমার কোনো বাসনপত্র নেই, সব কাজ বললাম না সারা হয়ে গেছে। আর বালতিতে খালি বাসি জামা কাপড় আমার আর বরের আর কি ভেজানো আছে। তো এই যে তার বেশ কিছুক্ষণ পর আর কি তোমাদের সামনে আসছি। এই যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, আজকে খুব প্রিয় আর কি আমার, বলতে পারে এই মাছটা। আর মাছগুলো না পুরো জ্যান্ত ছিল জানো না। তার মধ্যে কিছুগুলো মাছ এই দেখো নড়ছে, সব মাছই জ্যান্ত ছিল, কিন্তু যেগুলো একটু বড় সাইজের সেগুলো আর কি এখনও পর্যন্ত জ্যান্ত আছে। এটা আর কি অনেকক্ষণ পর মাছটা যেহেতু ঢালছি, সেই জন্য দেখো দাঁড়াগুলো কীরকম নড়ছে চিংড়ি মাছের। আর এই চিংড়িগুলো আমাদের এখানকার লোকাল চিংড়ি, তো খেতে খুব স্বাদ, খুব স্বাদ। প্যাকেটে করে নিয়ে আসি, ভেতরে ফরফর করে নড়ছে জানো না। তো যাই হোক, এই মাছগুলো এখন কিছুটা আর কি ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পরে আর কি এগুলো ধোয়া বাছা করব। তার আগে ইচ্ছা আছে হচ্ছে বাইরে যে বারান্দাটা যেখানে গাড়িগুলো থাকে, সেখানটা আর কি একটু ধোয়াধাই করব। তারপরে বাসন মাজামাজি আছে, জলখাবার খেয়ে যেগুলো বেরিয়েছে, কাপড় কাচ আছে, অনেক কাজ আছে। তারপরে স্নান করে পুজো করব, করে রান্নাবান্না করব। তো যাই হোক, ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি জানো তো। ভাত বসিয়ে এসে দেখো আমি এখানে এই যে বারান্দার কাজটা ধুয়ে দিচ্ছি। সকালে তো এখানটা ঝাঁট দিয়ে আর কি পরিষ্কার করেই নিয়েছি, কিন্তু এখন আর কি এইখানটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে আমার ঝটপট করে কাজগুলো সেরে ফেলি, ঠিক আছে? তারপর পরে তোমাদের সামনে আসছি। তো এই যে বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান ঠান করে নিয়ে আমি দেখো এই যে পুজো দিয়ে নিয়েছি। তো আজকে একটু শ্যাম্পু করেই আর কি স্নানটা করেছি, তাই অনেকটা দেরিও হয়ে গেছে। তার সঙ্গে আর কি বাথরুম আর সব পরিষ্কার করেছি, মানে আজকে শুধু পরিষ্কারের পালা আর কি। তারপরে দেখো পুজো আর করে নিয়ে চুল আঁচড়ে নিয়ে আমি রান্নাবান্নাও বসিয়ে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ পর আর কি। তো এখানে হচ্ছে আলু আর সজনে ডাঁটার আর কি ঝোল হচ্ছে, সেটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি দেখো চিংড়ি মাছের জন্য ডুমো করে একটু বড় করে আলু কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি,
আর ওদিকে চিংড়ি মাছটাও আর কি আমি ধুয়ে বেছে স্নান করতে যাওয়ার আগে আর কি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে আর কি রেখে দিয়ে সমস্ত কাজ আর কি সারছিলাম। আর ওদিকে আর কি মিক্সিতে আমি মশলাও করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আজকে কাঁচা লঙ্কা দিয়েই আর কি এই চিংড়ি মাছটা করব, আলু দিয়ে আর কি একটু কষা কষা মতো করব, খুব বেশি আর কি শুকনো করব না, সামান্য একটু রসা রসাও রাখবো। তো এই যে দেখো এইখানে এই যে মশলা করে নিয়েছি, এখানে মশলাটা আছে দু রকম তরকারির একসাথেই আর কি মশলা করেছিলাম, ডাঁটার তরকারির আর চিংড়ি মাছের। তো এই যে বন্ধুরা আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, আর আমার বড় চলে এসেছে বেশ কিছুক্ষণ আগেই আর কি এসেছে। তো একটুখানি আর কি পিঠটা পেতেছে, একভাবে আর কি গাড়িটায় বসে থাকে তো কোমর আর ধরে যায় গো। তো বললো তোমার রান্না যখন আর কি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আমি বরং একটুখানি আর কি শুই। তো শুয়ে শুয়ে মোবাইলটাই আর কি ঘাটছিল, তো এবার খেতে দেবো, রান্না বান্না হয়ে গেছে। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। তো এই যে দেখো প্রথমেই দেখাই ভাত, আর এই আজকে ভাতের ফ্যান ঝাড়তে গিয়ে যেন আমার হাত আর কি হাতের মধ্যে গরম ফ্যান পড়ে গেছে ভাতের, কি আর বলি, জ্বালাও করছে খুব, তার মধ্যে গরম গরম পড়ে গেছে না। আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে একটু কষা কষা করেছি আর কি, খুব বেশি আর কি একদম শুকনো করিনি, একটু রসাও আছে তার মধ্যে, কষা আর রসা দুটো মিলিয়ে আর কি তো এটা চিংড়ি মাছের তরকারি। আর এটা হচ্ছে ছোট ছোট কচি কচি ডাঁটা দিয়ে আর আলু দিয়ে ঝোল, এটা খেতে আমার বর খুব ভালোবাসে জানো তো। আর এই যে বরের জন্য কটা চিংড়ি মাছ ভাজা রেখেছি, যেগুলো একটু বড় সাইজের চিংড়ি ছিল, এই যে এইগুলোর পেটের মধ্যে না ডিম আছে, সেই জন্য এইগুলো একটু আর কি ভাজা রেখে দিয়েছি। তো যাই হোক, এই যে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই যে ওভেনটার মধ্যে আর কি কাপড়টার মধ্যে একটুখানি সাবান গুঁড়ো দিয়ে আর কি রেখে দিয়েছি, এখন ওভেনটা গরম আছে, ভালো গরম আছে, ঠান্ডা হোক। তো খাবার দাবার খেয়ে নিই, খাবার দাবার খেয়ে নিতে নিতে আর কি ওভেনটা ঠান্ডা হয়ে যাবে। এখন যেহেতু গরম গরম পড়ে গেছে না, ঝট করে কিছু ঠান্ডা হতে চাইছে না জানো না। তো চলো, আমার মাথার চুলটাও আর কি ভিজে আছে, খাওয়া দাওয়া করে ভাবছি বাসন কোসন মেজে সমস্ত কাজ গুছিয়ে নিই, একটুখানি ভাবছি কি বলে চুলটা শুকিয়ে নেবো আর কি চুলটা। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।